হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। বুঝতেই পারছেন কিসের ভিডিও। হ্যাঁ, কালী পুজোর ভিডিও। আজ কালী পুজো, মানে যেদিন আমি ভিডিওটা করেছিলাম, সকাল থেকে তো ভীষণ ব্যস্ত ছিলাম, যেন সকালের ভিডিও দেওয়া হয়নি। ঠিক রাত্রে যখন চারিদিকে আলো ঝলমল করে উঠলো, তখনকার ভিডিও, তখন থেকে আমি ভিডিও শুরু করলাম। দেখুন, আমি সেজে গুজে একদম রেডি। এরপরে আমরা চলে গেছিলাম অনেক জায়গাতে, মনস্কামনা, কালীতলা, অনেক জায়গাতে প্রদীপ জ্বালিয়ে আসা হলো এবং বাড়ির প্রদীপগুলো আমরা পরে জ্বালিয়ে ফেললাম। এইভাবে আমাদের বাড়ি আমরা সাজিয়ে তুলেছিলাম। কেমন হয়েছে সাজানোটা, বেশিরভাগটাই আমার মেয়ে করেছে, কারণ ও এগুলো করতে ভালোবাসে এবং ও পারে। আমার দ্বারা এসব আবার হয় না। যাই হোক, তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। ও ভালো রঙ্গোলি দেয়, আলপনা দেয়। আমি ওই টুকিটাকি যা হয় শর্টাং যদি কিছু হতে পারে সেটা আমি করে থাকি। তো কেমন হয়েছে সাজানো গোছানো অবশ্যই বলবেন। আমি একটু করে ভিডিও করেছি। এরপরে চলে গেছিলাম আমরা, আমাদের বাড়িতে হুকোহুকি খেলা হয়, প্রচুর পুরনো। এবং আমার বাবার বাড়িতে যখন পুজো হতো আর কি, যখন আমাদের গ্রামের আমরা যেতাম, তখন হুকোহুকি একটা বিশাল ব্যাপার ছিল। এখন তো দেখাই যায় না ব্যাপারটা, কিন্তু আমাদের ভালো লাগে এবং আমরা সেটাকে প্রত্যেকবার নিয়ম অনুযায়ী করে থাকি। তো এই যে আমার মেয়ে হুকোহুকি খেলছে। এবং আমাদের এখানে একটা প্রথা আছে, এটা আমাদের গ্রামের বাড়ির যদিও বা প্রথা, যে ওটার ওপর দিয়ে লাফ দিতে হয়। তো লাফ দেওয়ারও চেষ্টা হয়েছে, আমরাও একে একে লাফ এদিক ওদিক করে লাফ মারার চেষ্টা করেছি। প্রথমে ভয় লাগছিল, তারপরে আবার দিলাম। ওটা একটা মজাও বলতে পারেন, একটা যা দেখে এসছি সেটাকে ধরে রাখার একটা চেষ্টা বলতে পারেন। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন, কমেন্ট করবেন। আগের ভিডিও প্রচুর, আমি কমেন্ট পেয়েছি আগের দিনের ভিডিওতে, মানিকোড়ার ভিডিওটাতে আমার খুব ভালো লেগেছে। এই ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, এটা কালী পুজোর রাতের ভিডিও। আসলে যখন যেটা পাচ্ছি পরপর আর দেওয়া হচ্ছে না। এমনকি দুর্গাপূজার ভিডিও করা আছে, ভয়েস ওভার দেওয়া হয়নি, সেই জন্য দেওয়াও হচ্ছে না। দেবো আস্তে আস্তে, প্রত্যেকটা ভিডিওই আসবে এবং আপনারা যে পাশে আছেন সেটা আমি জানি। আমি কিছুজন তো আমাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেন, কমেন্ট করেন, আমার ভীষণ ভালো লাগে। এই যে দিদিভাই ভীষণ ভয় পাচ্ছে লাফ দিতে, কিন্তু শেষে ভয় কাটিয়ে লাফ মারা হয়েছিল আর কি। এরপরে চলে গেছিলাম আমরা বাজি ফাটাতে। কিছুক্ষণ বাজি ফাটানো হলো। অনেকে সম্মতি রাখেন বাজি ফাটানো নিয়ে, অনেকে অসম্মতি রাখেন। যাই হোক, সেদিন খুব বেশি না হলেও অল্প স্বল্প আমরা প্রত্যেকবারই ফাটাই আর কি। এর আগের বার আমার মেয়ে আসেনি, আসতে পারেনি, ওর কলেজ সেরকমভাবে ছুটি ছিল না, পরীক্ষা চলছিল। এইবার এসছে, তো একবারে 2 বছরের বলতে পারেন একদম উসুল করে নিয়েছে, এত বাজি ফাটিয়েছে। তো তারপরে আমরা ফানুস ছাদে জ্বালাতে চলে গেছিলাম। লঙ্কা ভটকার একটা চেন নেওয়া হয়েছিল, সেটা ফাটানোর পর আশেপাশের লোক একটু বিরক্তই হয়েছিল। তো আমরা সব গুটিয়ে পাটিয়ে আমাদের ছাদে চলে গেছিলাম সেকেন্ড রাউন্ড বাজি ফাটানোর জন্য। তো কারা কারা বাজি ফাটাতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন, আর কারা কারা ভালোবাসেন না সেটাও আমাকে জানাবেন। দেখুন, আমি কিন্তু বাজি ফাটাই না, আমি শুধু দেখি, আমি দর্শক। কেন, বাজির যে ধোঁয়াটা বেরোয় সেখানে আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি পাশে একটু দূরে দাঁড়িয়ে সবই দেখি। তো ভালো লাগে। এই যে দেখুন, সেই চেন, এটা ফাটানো হয়েছিল। তারপরে আশেপাশের লোক ঘুম থেকে উঠে গেছিলো, তো আমরা ভয়ে ছাদে চলে গিয়েছিলাম, আমাদের ছাদে। সেখানে আবার ফানুস জানালো হলো, আবার ওই বড় যেগুলো আকাশবাতিগুলো, যেগুলো একবারে বড় করে ফোটে আর কি, সেই সব বাজি টাজিগুলো জ্বালানো হলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করে সেদিন ঘুমিয়ে পড়েছিলাম এবং আমার হাজব্যান্ড চলে গিয়েছিলো গোবরজান্না। যদি যেতাম তো অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখাতাম। আগে যাওয়া হতো প্রত্যেক বছর, এখন কোনো কারণবশত হয় না। যদি কোনো দিনও হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও কেমন লাগলো বলবেন, কমেন্ট করবেন। এই দেখুন, বাজি ফাটছে। আমি একটা রিলও করেছি এই বাজি ফাটার ওপরে, সবাই বেশ ভালো বলেছে আর কি। তো আর বাড়াবো না, এখানে শেষ করলাম। গুড নাইট।